প্রিয় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দ, সবার জন্য গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির নতুন তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। কোন কোন দিনে বন্ধ থাকবে স্কুল কলেজ? ঈদ, পূজা, গ্রীষ্মকালীন ও শীতকালীন ছুটি কতদিন করে পাচ্ছে শিক্ষার্থীরা? কোথাও কি ছুটি কমলো নাকি ছুটি বেড়েছে? সব বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ছুটির তালিকা আপনার পুরো শিক্ষাবর্ষের পরিকল্পনাকেই বদলে দিতে পারে। আজকের এই নিউজটি করেছে তোমাদের কালবেলা থেকে। তো আমি তোমাদের কালবেলার সরাসরি ওয়েবসাইট থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি তোমাদের শিক্ষা এই সেক্টরে চলে গেলাম এবং এখান থেকে দেখো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির নতুন তালিকা প্রকাশ করেছে। এখানে চলে যাই। দেখো, এটা কালবেলা তোমাদের 23 ফেব্রুয়ারি 2026 প্রকাশ করেছে। এটা তোমাদের একেবারে রিসেন্ট বলতে পারো। তো আমি তাদের ওয়েবসাইট থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে নিচে আমরা চলে যাই। দেখো এখানে কি বলা হয়েছে। সরকারি, বেসরকারি, মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা আবারও সংশোধন করা হয়েছে। রোববার 22 ফেব্রুয়ারি সংশোধিত তালিকা প্রকাশ করে এক বিজ্ঞপ্তি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। দেখো, আমরা এখানে ক্লিক করি। এখানে ক্লিক করলে আমরা এখান থেকে সরাসরি পিডিএফ পেয়ে যাব। দেখো, আমরা পিডিএফ এ প্রবেশ করে দেখো এখানে আমরা ছুটির তালিকাগুলো পেয়ে গেছি। দেখো, আমরা বড় বড় ছুটিগুলো শুধু দেখি। 19 ফেব্রুয়ারি থেকে 26 মার্চ পর্যন্ত 26 দিনে বন্ধ। এরপরে দেখো তোমাদের এখানে রয়েছে আরো পবিত্র ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন অবকাশ। এখানে দেখো তোমাদের আরো 10 দিনের বন্ধ পাচ্ছ। এরপরে দেখো তোমাদের এখানে আর রয়েছে কি, আর কোনো বড় ছুটি তো আমি দেখছি না। দেখো, এখানে দুর্গাপূজা উপলক্ষে আরো বড় ছুটি রয়েছে। 18 অক্টোবর দেখো 5 দিনের বন্ধ রয়েছে। এবং এখানে দেখো শীতকালীন অবকাশ আরো 8 দিনের রয়েছে। টোটাল তোমাদের দেখো এখান থেকে টোটাল তোমাদের 67 দিনের বন্ধ রয়েছে। এরপরে দেখো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা কোন দিন হবে সেটারও একটা তালিকা দিয়ে দিয়েছে। তোমাদের 28 জুন রবিবার থেকে 13 জুলাই পর্যন্ত তোমাদের এই সময়ের মধ্যে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা হবে। এবং তোমাদের নির্বাচনী পরীক্ষার তারিখ দিয়ে দিয়েছে। দেখো, 28 অক্টোবর থেকে তোমাদের 10 নভেম্বর পর্যন্ত এই 12 দিনের মধ্যে তোমাদের পরীক্ষা নিতে হবে। এবং তোমাদের বার্ষিক পরীক্ষারও তারিখ দিয়ে দিয়েছে। 19 নভেম্বর থেকে তোমাদের 6 ডিসেম্বরের মধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষাটাও অনুষ্ঠিত হবে। এবং তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষা, অর্থাৎ তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিবা তাদের দেখো তোমাদের 15 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বরের মধ্যে তোমাদের এই বৃত্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এগুলো আমি তোমাদের জন্য লিঙ্ক দিয়ে দেবো, তোমরা এটা দেখে নিবা। এখানে আরো অনেকগুলো তথ্য রয়েছে, তোমরা এগুলো দেখে অবশ্যই উপকৃত হবা। তো সবকিছুর পরে আমি বলবো তোমরা ভালোভাবে পড়ালেখা করো। তোমাদের এই ছুটিগুলো তোমরা কাজে লাগিয়ে তোমরা ভালো একটা ফল অর্জন করার চেষ্টা করো। তোমরা ভালো কিছু পারবা ইনশাআল্লাহ। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।